আব্বা আমার এখন গরম পানি চুলাই দিতে 14 মাইল আইতে আইছি। আমার পা ফুলে এক কলা গাছ হয়ে গেছে গা। এখন পানির মধ্যে লবণ দিয়া এর মধ্যে পা চুবাই রাখছি। আইতে আসলা কে? আব্বার আদেশ। আব্বা কইছে বেনালা দুর্বল কাজটা আমার নিয়ে বলে টানতে পারবো না। কথা খান একেবারে ফালাইয়া দেওয়ার মতো না। কিছু বললি না আব্বা? না না বাবাজি কিছু কই নাই। তাড়াতাড়ি পানি দিতে কর নাইলে কিন্তু আমি হেনে শুয়ে বললাম। ও হইয়া পড়ো না বাবা, হইয়া পড়ো না। তাহলে এবার কামড়া রাখতে হইব। কে আব্বা? ঘরে নেওয়ার জন্যে। তোর কি কর? এই হনো, এই চুলা জ্বালাও, পানি গরম করো। জামাইয়ের অবস্থা ভালো না। বাবাজি চলো ঘরে চলো। আব্বা একটা কাম করে দুইটা কামলা ডাকছে আমার ঘর পর্যন্ত নিয়ে যায়। না বাবা তোমার অবস্থা ভালো না, চলো। বাবা গো চলো বাবা, তোমার অবস্থা ভালো না। চলো চলো, তোমার অবস্থা ভালো না। কি ভালো না জানি না, তোর যে করি ভালো না। তোর কি পছন্দ করে না? ওরা গাল বন্ধ করছে? দূর মা, ওইসব কিছুই না, কিচ্ছু বুঝো না। গায়ের ভিতরে কথা নেই, গোস্ত ছাড়া কিচ্ছু নেই। ও বিমান, এই নেন দুলা ভাই। এইটুকু লাগলে আরো দিমুনে। এর বাড়িতে গিয়া কোন রকম আবদার করবি না, চুপচাপ খায় নিবি, যা দিব ওইটাই খাবি। বাবা, ও বাবা দাঁড়াও। কি রে, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আরে হয়েছেটা কি? দুলা ভাই গোসল থেকে আসার পর চুনু দিছিলাম, মুখে না মাইখা আঙ্গুলের মাথায় সাইডে সাইডে খাইতেছে। হায় হায় হায়, কস কি? শুনো কি খাওয়ার জিনিস? এ তো একটা বলদের এক শেষ। এই কথা কাউকে কইস না, মান সম্মান আর থাকলো না। যা তুই বাড়ি যা। তাই তো কই, গাড়ি থেকে নেমে মাইয়া কানলো কেন? কে রে? খিল দিলা কেন? গোপন কথা আছে। কি গোপন কথা? একটু কাছে আছে। আমি আজকে রাতে আপনার লগে শুতে চাই। কি কি করলে তুমি? হ্যাঁ, আপনার মায়ের লগে শুতে গেলে তাকে ফস করে আমি আপনি বললাম মতো না, মায়ের লগে বললা থাকতে পারে না। কোন ঘরের ভিতর খিল লাগায় কথা কয় কে? আমি না, আমি তো
জামাই তোমার ঘরের মধ্যে খিল দিয়া কি করতেছিল? হ্যাঁ, একটা ঝাড়ু এনে দেন, আমার কপালে দুটো বাড়ি মারি। হয়েছেটা কি? জামাই আমার লগে শুইতে চায়। তো আই সেই শুনু খাইছে, তখন তোমার সঙ্গে শুইতে চায়। হ্যালো, শানু বলতেছি, হঠাৎ কি মনে করে ফোন দিলা? কথা আছে। কি কথা? সারাটা জীবন আমি তোমারে ভালোবাসলাম, আর তুমি হুট করে বিয়ে বসলা। এখন তোমার লগে কথা কয়ে আমার কি লাভ? দেখা হইলো সব খুলা করুন। তুমি এখন কই আছো? আমাগো বাড়িতে কাল পরশু শ্বশুর বাড়িতে যাবো। শোনো, আমার শ্বশুর বাড়ির পিছনে একটা বাগান আছে। তুমি যদি পারো গভীর রাইতে এসে ওই জায়গায় একটু কোকিলের ডাক দিও, তারপরে আমি এসে সব খুলা কমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিয়াই বিয়াই বেরছেন নাকি? আমি সদরুদ্দিন সাদা মিয়া, আপনার বিয়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে বিয়ে আপনি এত রাইতে? আর কইেন না, পৌঁছানোর কথা তো বিকাল বেলা। এই মানুষ আমি আইলাম এই রাইতের বেলা। কোনো বিপদে বসছিলেন? বিপদের কথা আপনার কি কর, বাড়ির জন ব্যানে করে রওনা দিছি, 1 মাইল মাত্র গেছি। হঠাৎ এই ব্যানালা কয় একটু খারাপ, আমি একটু আই। আমি কোথায় যাবি? কই পেটে ইমন কামড় দিছে। তা আমি কইলাম খাইছস কি? কত কথা কনের সময় নাই, ঠেকাইতে পারবো না। কয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তারপর? হ্যাঁ, আর তারপর 2 ঘন্টা 2.5 ঘন্টা 3.5 ঘন্টা বসতে বসতে হয়রান হয়ে গেলাম। রকেট ঠেলে মন রগ উঠলো, বেতন নাই না, সোজা রওনা দিলাম। আর এই এতক্ষণে রাইতের বেলা হিসাব চাইলাম। ও, তাইলে তো ওই লবণ দিয়ে গরম জল করন লাগে। হ্যাঁ, না মানে ওই জামাইনি তো তাই করছিলাম। ধ্যাৎ, আপনার জামাই আর আমি কি এক জিনিসটা কি? তা আপনি খাওয়া দাওয়া করে আসছেন? ধরেন এটা। কথা বলেন এটা? হ্যাঁ? আমি কি বাড়ির ধন ভাত তরকারি লগে লইয়া রওনা দিছি নাকি? আচ্ছা তাও তো, আসেন আগে খাই এলাম তারপর কথা। এইবার লম দেখ। ভাতটা নাই? মনে হয় নাই। লাগবো না, আপনি তো জানেন না এই সময় আসুন। খুব ক্ষুধা লাগছিল। আরে কি বলে, 14 মাইল হাইটে ওটা না লাগুন তো কথা না। আপনার দামের কথা বলেন। জামাই কথা আর কি করবো? হে গোসল করে আসার পর আমার ছোট মাইয়াটা তারে শুনু দিল। হে শুনুর কুটোটা খুইলা এই শুনো সাইডটা খাইয়ে লাইল। পুরা শোনো, ও 4টে খাইছে। ও, এই বলদা মাথা আছে, মগজ নাই। কতবার ওরা সাবধান করে দিয়েছি, দেখ আমার বের এনে গিয়ে আমার মান ইজ্জত কিন্তু নষ্ট করিস না। আচ্ছা, তুই যে সোনোটা খাইলি তা আবার হুদা। আরে সোনো যে রুটি দিয়া খাইতে হয় তুই এটাও জানোস না? হ্যাঁ, হ্যাঁ, এত দেরি করলো যে? বোঝো না কেন? খাওয়াইয়া দাওয়াইয়া সুন্দর করে বিছানা কইরা একবারে শোয়াই দিয়ে আসলাম। জামের ব্যাপারে কিছু জানতে চাইলো? তুমি কি কইলা? তেমন কিছু কই নাই, খালি ওই শুনু খাওয়ার কথা বলছি।
শুন না কি কইলো? হইল আমার পোলা একটা আস্তা বলত। কি কইছে বেটা? আমার আবার বলত কইছে? তুমি এখানে ঘুম করতেছো কেন? কি কোন দুঃখের ঘটনা? আমার মাইয়া তো ঘরের মধ্যে আমার ঢুকতেই দেন। ছোটবেলা থেকে অভ্যাস, বাপের গায়ের উপরে পা তুলে ঘুমানি। বাপ সব করে ওর গায়ে পা তুলে ঘুমাইছিলাম, আমার উপর রাগ করছে।